নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো, খুব ভালো আছো। তো যারা গতকাল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা দিয়েছিলে, এত হোয়াটসঅ্যাপ এসছে যে তোমাদের উৎকণ্ঠার শেষ নেই, স্যার কাট অফ কত। দেখো এই মুহূর্তে আমি কিন্তু কাট অফ বলবো না, একটু ওয়েট করো, তারপর কিন্তু এই বিষয়টা আমি উল্লেখ করব। এটা 1 নম্বর কথা গেল। তাই কাট অফ নিয়ে কিন্তু কেউ ফোন বা হোয়াটসঅ্যাপ করো না, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে যারা প্রশ্ন নিয়ে আমি একটু আজকে আলোচনা করব, তার সাথে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালরা কোন কোন জায়গায় সচেতন হবে তারা কিন্তু একটা অনুধাবন আমি দিয়ে দিচ্ছি। তো সেটা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই আমাদের যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করবে। তো চলো, আজ গতকাল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে সিভিলের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট পরীক্ষা হলো। হ্যাঁ, কোশ্চেন অবশ্যই যেটা স্টুডেন্টের মারফত পাওয়া, যে কোশ্চেন খুব একটা কঠিন কিন্তু হয়নি। কোশ্চেন জাস্ট একদম যে সহজ সেই কথাটাই বলা যেতে পারে। কিন্তু হ্যাঁ, হলের মধ্য থেকে বেরিয়ে অনেকেই মনে হয়েছে সহজ কোশ্চেন। তো দেখা যাচ্ছে আস্তে আস্তে কোশ্চেন কিন্তু একটু আধটু ট্রিক্স ছিল, আর সেগুলো যারা হয়তো একদম কোর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য হয়তো সহজ, কিন্তু এভারেজ স্টুডেন্টদের দেখা যাবে যে কোশ্চেন দু একটা কিন্তু ট্রিক্স আছে, ঠিক আছে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কোশ্চেনে যেটা তোমরা ভয় পেয়েছিলে যে ম্যাথ হয়তো অনেক থাকবে, সেটা কিন্তু ম্যাথ এখানে খুব বেশি ছিল না। তাই এখান থেকে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালরা যারা ভাবনা করতে পারো যে ম্যাথের পোর্শন কিন্তু তুলনামূলক হয়তো কমই থাকবে তোমাদের ক্ষেত্রে। এবার বিষয় হচ্ছে যে যেটা সব থেকে অনেক স্কুলে ভাইটাল এই ঘটনাটা ঘটেছে, যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা, ওএমআর সিটটা কিন্তু আগেই দেওয়া হয়, প্রায় 10-5 মিনিট আগে কিন্তু ওএমআর সিটটা দিয়ে দেওয়া হয়। অত ওএমআর সিটটা ছেলেরা ফিল আপ করে নেয়, তারপরে কোশ্চেনটা দেয়। কিন্তু দেখা যাচ্ছে এখানে যে ঘন্টা পড়লে, অর্থাৎ 1.5 ঘন্টার এক্সামের মধ্যেই তোমাকে কিন্তু কোশ্চেন এবং ওএমআর সিট ওনারা দিচ্ছেন। তাহলে ওইটা কিন্তু মাথার মধ্যে তুমি নিয়ে নাও যে ওএমআর সিট আর কোশ্চেন কিন্তু ওই টাইমেই তোমাকে দিতে পারে, অর্থাৎ ওই টাইমের মধ্যেই তোমাকে ওএমআর সিট এবং ফিল আপ করতে হবে, এবং সঠিক ওএমআর সিট ফিল আপ করে তারপর কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এটা ছিল খুব একটা ভাইটাল জিনিস, যেটা কিন্তু ছেলেরা অনেকেই অ্যাভয়েড করে যায়। তো পরের কথা হচ্ছে কোশ্চেন যা ছিল, আমি এর 100টা কোশ্চেন হয়তো চেষ্টা করছি সলিউশন আমাদের ডিজিটাল বোর্ডে দিয়ে দেওয়া। তো সেটা খুব এই রিসেন্ট এসছে, একটু সময় হয়তো লাগছে, তো আমি চেষ্টা করবো সেটা দিয়ে দেওয়া। তো তার আগে বলবো যে বিভিন্ন জায়গা থেকেই কোশ্চেন এসছে। কোশ্চেন খুব একটা যে কঠিন বারবার বলছি তা না, প্রিভিয়াসের কিছু কোশ্চেন ছিল, কিন্তু হুবহু যে কোশ্চেন একদম পুরো টুকে দেওয়া কোশ্চেন সেটা কিন্তু নয়। তো তুলনামূলক কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন নয়, একটু সহজই কোশ্চেনই আছে। তো ছেলেরা আশা করি যারা খুব ভালো প্রিপারেশন আছে তারা কিন্তু অনেকটাই বেটার জায়গায় যেতে পারবে। আর যারা অ্যাসপিরেন্টস পরীক্ষা, তাদের জন্য কিন্তু খুব একটা ভেরি গুড নিউজ যে স্টুডেন্ট কিন্তু প্রেজেন্টের হার খুব কম। প্রায় আমি 25-30টা স্কুলেরই খবর নিয়েছি, সেখান থেকে যা পেয়েছি সব জায়গাতে প্রেজেন্টের হার খুব কম। এই প্রেজেন্টের হার যেহেতু কম, অর্থাৎ যেহেতু পিএসসির একটা রিক্রুটমেন্ট হয়ে গেছে এবং রেলের যেই মানে রিক্রুটমেন্ট চলছে, তার ফলে কিন্তু অনেকেই কেএমসির পরীক্ষা কিন্তু আসেনি বা ফর্ম ফিল আপ করেছিল, আসেনি। তাই তোমাদের কাছে একটা বেটার সুখবর, যারা মোটামুটি একটু ভালো পরীক্ষা দিয়েছো, নেগেটিভ যদি কম থাকে তো এখানে চান্স আছে। তো আমরা সেটা আগে স্যারেদের মধ্যে বসে আমরা কাট অফটা নির্ধারণ করে তোমাদের হোয়াটসঅ্যাপে দেবো, একটু অপেক্ষা করো। যারা একদম নতুন, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা পিএসসি, কেএমসি, কেএমডি ছাড়া রেল, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ডিআরডিও, ইসরো, ভেল, এদিকে পুলিশ, এনটিপিসি সমস্ত স্টুডেন্টের সাক্ষাৎকার কিন্তু আমাদের প্রোভাইড করে, তাদের ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। জাস্ট এটুকু ইনফরমেশন তোমাদের দিলাম, একদম ভয় পাওয়ার কারণ নয়। হ্যাঁ, ওদের যেটা পড়েছে যে ম্যাথ পোর্শনটা তাহলে কম পড়লো তুলনামূলক। ওএমআর সিটির জায়গাটা তোমাদের দেখতে হচ্ছে যারা আগামী পরীক্ষা দিচ্ছ 9 তারিখে। এবং সব থেকে যেটা বড় কথা যে স্টুডেন্ট সংখ্যা প্রেজেন্ট কিন্তু সিভিলের খুবই কম ছিল, ঠিক আছে? তাই যারা সিভিলের পরীক্ষা দিয়েছো, যে একটু যদি কম নম্বর হয়ে থাকে ভেঙে পড়ার কোনো কারণ নেই। এখন এমন কিছু হয়নি যে বিশাল কিছু ব্যাপার ঘটে গেছে। তো যেহেতু স্টুডেন্ট সংখ্যা প্রেজেন্টের হার কম, তাই একটা বিরাট বড় চান্স আছে যদি মোটামুটি তোমরা ঠিকঠাক পরীক্ষা দাও, ভুল যদি কম করে থাকো। তো আমরা যখন আলোচনাটা করবো ডিটেলসে বলবো যে তোমাদের নেগেটিভ যদি বেশি না হয়ে থাকে, একটা চান্স ভালো রকম থাকে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো।